কবুতরের ব্যাপারে হজরত নূহ আলাইহিস সালাম এর প্লাবনের সময় যদি পাহাড়ে নৌকা থামার পর হজরত নূহ আলাইহিস সালাম এবং পৃথিবীতে অবশিষ্ট থাকা মানব জাতির একাংশ ভূমিতে বসবাসের জন্য প্রস্তুত হলেন। আশপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য নূহ আলাইহিস সালাম একটি কাককে পাঠালেন। অতঃপর কাকটি উড়ে গিয়ে একটা ক্ষেতের সন্ধান পেয়ে সেখানে থেকে গেল, আর ফিরে এলো না। কাক আসতে দেরি হচ্ছে দেখে হজরত নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য যে এখন পৃথিবীতে বসবাস করা যাবে কিনা, মহাপ্লাবন শেষ হয়েছে কিনা। তারপর সে কবুতর উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের পাতা ঠোঁটে নিয়ে ফিরে এলো। কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হজরত নূহ আলাইহিস সালাম এবং পৃথিবীতে অবশিষ্ট থাকা নৌকার আরোহীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী হয়েছে। কবুতরের এই কাজের জন্য হজরত নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন। ফলে কবুতর মানুষের সঙ্গে সহজেই পোষ মানা একটি প্রাণী হয়ে গেল। এছাড়াও কবুতর শান্তিপ্রিয় একটা প্রাণী। আর নূহ আলাইহিস সালাম দায়িত্বহীনতার কারণে কাকের উপরে অসন্তুষ্ট হলেন, বদদোয়া দিলেন, ফলে কাক মানুষকে বেশি ভয় পায়। সুনানে ইবনে মাজার 2947 নং হাদিসে উল্লেখ আছে, সাইবার কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত